হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কলকাতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন থেকে শুরু করার কারণ হচ্ছে আমি মালা গাঁথছি, তো সেই জন্য ভাবলাম ভিডিওটা এখন থেকেই করি। তো মালা গাঁথার জন্য সব উপকরণ আমি নিয়ে নিয়েছি রেডি করে। তো দেখো, বাজার থেকে এরকম আমি আকন্দের মালা নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছি। একটা এরকম রয়েছে আস্ত, এটা আর একটা আমি এরকম খুলে নিয়েছি। আর এখানে নিয়েছি বেলপাতা আর নিম পাতা, এগুলো দিয়ে আমি মালা গাঁথবো। তো তো আমাদের এখানে তোমরা তো এর আগেও দেখেছো, মানে ভোলে বাবা একদম ছোটো ছোটো কিউট, তো সেই জন্য ছোটো ছোটো করে মালা গাঁথতে হবে। তো চলো, আর আমি ছোটো থেকেই দেখে এসেছি বেলপাতা আর নিম পাতা দিয়েই মালা গাঁথা হয়, সেই জন্যই আমি এইভাবেই গাঁথি। তো চলো, মালাটা আমি কীভাবে গাঁথি সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে একটা বেলপাতা ফোল্ড করে নিচ্ছি, তোমরা তোমাদের খুশি মতন ফোল্ড করতে পারো, তোমরা চাইলে নাও দিতে পারো, বাট এটা না দেখতেও ভালো লাগে। আর দুটো নিম পাতা এভাবে নিলাম, এভাবে ফোল্ড করবো, ফোল্ড করে জাস্ট দিয়ে দিলাম। আবার একটা আকন্দ ফুল দিয়ে দিলাম। এইভাবেই আমি মালাটা গাঁথবো। তো চলো আমি মালাটা গেঁথে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আমার মালা গাঁথা কমপ্লিট। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, পুচকু পুচকু মালা বলছিলাম না, কিউট কিউট মালা গাঁথবো। তো এই যে 5টা করে ফুল দিয়েছি, দিয়ে এভাবে মালা গেঁথেছি। 1 2 3 4টে। আর এটা আমার ঘরের বাবার জন্য, এটা একটা। আর এটা হচ্ছে যে মন্দিরে যাই, মহাদেবের মন্দিরে, তো সেই ভোলা বাবার জন্য একটা মালা। তো এই মালাটা আমি এরকমই কিনে নিয়েছিলাম, এটার একসঙ্গে গাঁথিনি, খুলে। তো এই হচ্ছে আমার মালা গাঁথা, সব মালা কমপ্লিট। বেলপাতা দিয়ে আর নিম পাতা দিয়ে মালা গেঁথেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কি এই জিনিসটা জানা ছিল বা কারোর কাছে কি নতুন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। কারণ আমার মনে হয় অনেকেই বেলপাতা দিয়ে গাঁথলেও নিম পাতা তা আমার মনে হয় অনেকেই জানে না। তো যাই হোক, জানতেও পারো, কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে জানো না এই প্রসেসটা সেটাও কমেন্ট করে জানিও। তো চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা আমি এখনই শেষ করছি না, তো সামনের দিন কন্টিনিউ চলবে ভিডিওটা। তো চলো, এখন এই পর্যন্তই, আবার নেক্সট ডে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি আবার তোমাদের সঙ্গে অনেক নেক্সট ডে কথা বলছি, কারণ হচ্ছে গতকাল রাতে ভিডিওটা শুরু করেছিলাম, তো এখন আবার কন্টিনিউ করছি। তো তোমাদেরকে বলেইছিলাম ভিডিওটা কন্টিনিউ করব নেক্সট ডে। তো আমার সকালবেলা উঠে কাজবাজ হয়ে গেছে সকাল সকাল। এখন আমি স্নানও করে নিয়েছি, ঠাকুর ঘরে যাব, ঠাকুরের সব উপকরণগুলো রেডি করার জন্য। বাবা আমাদের বাড়িতে আসবে, মন্দিরে যাব, তো সব মিলিয়ে মিশে যে জিনিসগুলো লাগবে সেগুলোই রেডি করব। তো বেশ খানিকটা কাজ আছে, তো চলো সব কিছু গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। তখন তোমাদেরকে বললাম যে আমি ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে নেবো, তো আমার গোছানো হয়ে গেছে, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো আমি ঝটপট করে একটু রেডিও হয়ে নিয়েছি। তো আমি একটা সুতির একদম নতুন মলমল শাড়ি পরে নিয়েছি কমফোর্টেবল গরমে। তো এটাই আমার নীল ষষ্ঠীর ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আমি কিভাবে রেডি করেছি, সব উপকরণগুলো গুছিয়েছি কিভাবে আর কি পুজোর জন্য, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাবে। পুজোর উপকরণ একদম রেডি। এটা বাড়িতে যে বাবা আসবে সেটার জন্য এই থালাটা রেডি করেছে। এখানে সব রকম ফল আর কি গুছিয়ে নিয়েছি, তরমুজ, আঙুর, বেল, এখানে লেবু আছে, পেয়ারা আছে, শসা আছে, সব চাপা পড়ে গেছে। এখানে ঘি, মধু, এখানে চন্দন, এখানে বেলপাতা, এখানে এটা কুশিটা এর মধ্যে রাখিনি আর কি। এখানে আছে দুধ, গঙ্গা জল আর হচ্ছে ডাবের জল মেশানো। আর এখানে আছে বাবার জন্য মালা, ফুল, এখানে সন্দেশ, বাতাসা। এভাবেই থালাটা রেডি করেছি। আর এখানে ধূপ, মোমবাতি, এই প্রদীপ, ধূপ, ধুনো আর হচ্ছে ডাব। এই হচ্ছে বাড়িতে যেই বাবা আসবে সেই জন্য লাগবে এইগুলো। আর মন্দিরে যাব সেই জন্য কিছুটা রেডি করে রেখেছি। এখানে 5 রকম ফল কেটে রেডি করে রেখেছি, এটা ভালো দেখলে বুঝতে পারবে। এই ফলগুলোই সেম এই বাটিতেও আছে। তো এখানে বেল, শসা, লেবু, পেয়ারা, কলা, তরমুজ, আঙুর, সন্দেশ আর বাতাসা। আর এখানে আছে ফুল, আমাদের গাছের ফুল, স্থলপদ্ম আর সব জবা, সাদা ফুল, এখানে বেলপাতা, এখানে আকন্দের মালা আর ধূপ, মোমবাতি তো রয়েইছে। এভাবেই আমি থালাগুলো রেডি করে নিয়েছি। কেমন লাগলো জানিও। এগুলোই মেনলি লাগে, বাবাকে তো একটা বেলপাতাতেই তুষ্ট, বাবা কথাতেই আছে। তো চলো, এভাবেই আমি রেডি করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
তো দেখো বাবা বাড়িতে চলে এসছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে কালো বাবা আর সাদা বাবা কত পুচকু পুচকু দেখেছো, সেটাই তোমাদেরকে বলছিলাম। 1 বছরের অপেক্ষা, আবার একটা বছর পর বাবা আবার আসবেন সবার বাড়িতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার বাড়িতে এরকম বাবা আসেন বলে বাবা, সেটাও কমেন্ট করে জানিও। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওইটা তুই যখন দিবি হচ্ছে এই বাটার তাহলে এখানটাই রেখে দেবো। হ্যাঁ, সন্দেশ বাদে আমি এটা সরিয়ে দিই, তুই বাটাটা কিনে দেবো। বাটাটা কিনে রেখে তারপর জল। তো দেখো এবার আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরে প্রচুর ভিড়, লাইন দিয়ে মানে পুজো দিতে হচ্ছে। তো চলো এখন আমি বাবাকে ঘি মধু মাখিয়ে নিচ্ছি। তো এইভাবেই মন্দিরে এসেও পুজোটা কমপ্লিট করবো। আর প্রচুর ভক্তের ভিড়, সবাই বাবাকে স্নান করাবে, সবাই তো এই বিশেষ দিনগুলোর জন্য অপেক্ষা করে, তাই না? তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা নীলষষ্ঠী কেমন করে পালন করলে সেটাও কমেন্ট করে জানিও। আমার মাও পাশে পুজোর দিচ্ছেন। আর চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দিতে যাবো, সেই জন্য বাটাটা রেডি করে নিয়েছি। তো এখানে 5 রকম ফল দিতে হয় বাটায়, বেল, লেবু, পেয়ারা, শশা, কলা, এখানে বাতাসা আছে আর মোমবাতি আছে। ধূপটা নিয়ে নেবো দোকান থেকে, আর মোমবাতি আছে। তো চলো এটাই দিতে যাব। এটা নীল ঘরের বাটা দিতে হয় আর কি। তো এটা দিয়ে এসে তারপর উপোসটা ভাঙবো। তো চলো এখন বাটাটা দিয়ে আসি। এটা ব্রাহ্মণের কাছে দিয়ে আসবো, ব্রাহ্মণ যেখানে আছে তো সেখানে গিয়ে দিয়ে আসবো। তো চলো সেটা তোমাদের দেখিয়ে দিলাম, আবার তোমাদের সঙ্গে পরে কথা। তো দেখো আমি আবার সন্ধ্যেবেলাতেও বাবার এখানে চলে এসেছি সন্ধ্যা দিতে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর চারিদিকে মোমবাতির আলোতে এত ভালো লাগছিল, তোমাদের কেমন লাগলো জানিও। তো আমাদের বাড়ির কাছে একটা আশ্রম আছে, সেখানেও নীল পুজো খুব ধুমধাম করে পালন করা হয়। আর কত সুন্দর করে সাজিয়েছে দেখো, তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি। জানি যতটুকু পসিবল তোমাদের সঙ্গে সারাদিন অল্প অল্প শেয়ার করেছি। সেই তখন নীল ঘরে বাটা দিয়ে এসে তারপর তোমার উপোস, চরণামৃতকে উপোস ভেঙে জল খেয়েছি। মানে পুরো মনে হচ্ছে একদম তখন শরীর আর ছেড়ে দিয়েছে, আর পারছি না। তারপর আমরা টুকটাক ফল টল খেয়েছি, সেগুলো আর দেখাতে পারিনি। একদমই শরীর এখন দেখে বুঝতেই পারছো খুবই ক্লান্ত, আর একদম ভালো লাগছে না শরীরটা ঠিক। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা খুব ভালো কেটেছে। আর তারপর আমি সন্ধ্যাবেলা গেছিলাম বাতি দিতে, মানে সন্ধ্যা দিতে বাবার ওখানে নীল ঘরে বাতি দিতে হয়। তো সেটাই করতে গেছিলাম, তোমাদের সঙ্গে সেখানেও একটু শেয়ার করেছি। কেমন লাগলো জানি। আর আমাদের এখানে বাড়ির পাশেই আশ্রম আছে একটা, চেতনা বাড়ির এখানে কাছে একটা আশ্রম আছে। খুব সুন্দর করে নীল পুজো আর কি, নীল ষষ্ঠীর পুজো পালন করা হয়। বাবাকে খুব সুন্দর করে সাজায়, ওখানে বাচ্চারা অনুষ্ঠান করে, খুব সুন্দর করে এই দিনটা পালন করে ওখানে। তো এবছর সত্যি কথা বলতে এতটাই শরীর খারাপ লাগছিল যে আমি যেতে পারিনি। এর আগের বছরও গেছিলাম, তোমাদের দাদাভাই গেছিলো, ও গিয়ে তোমাদের সঙ্গে ও গিয়ে একটু ভিডিও করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা নীল ষষ্ঠী কীভাবে পালন করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটার পাশে থেকে তোমরা এরা নতুন এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই।